আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। প্রাচ্য প্রতীচ্যের যে যেখান থেকে দেখছেন আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, যে রহমত, বরকত এবং নাজাতের বার্তা নিয়ে পবিত্র মাহে রমাদান আমাদের মাঝে এসেছিল, আমরা পবিত্র মাহে রমাদানের যে দীর্ঘ এক মাস ব্যাপী ট্রেনিং পেয়েছি, সেই ট্রেনিং কিভাবে আমাদের বছরের বাকি 11টি মাস কাজে লাগাতে পারি, সেই ট্রেনিংয়ের মধ্য দিয়ে যে শিক্ষা আমরা অর্জন করেছি, সেই শিক্ষায় কিভাবে আমরা উজ্জীবিত হয়ে আমাদের পরবর্তী সময়গুলোকে আমরা শানিত করতে পারি, আলোকিত করতে পারি এবং রাঙাতে পারি, এ বিষয়ে মূলত আজ কথা শুনব। এ বিষয়ে কথা বলবার জন্য আমন্ত্রণ জানিয়েছি বাসাবো মাদ্রাসাতুল হুদা আল ইসলামিয়ার সম্মানিত মুহাদ্দিস মুফতি তাহমিদ বিন ইকরাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। শেখ, আমরা পবিত্র মাহে রমাদান যে একটা দীর্ঘ সময়, একটা বলা যায় যে একটা ট্রেনিংয়ের মধ্য দিয়েই কিন্তু আমরা কাটিয়েছি। জি জি। এই সময়টাতে আমরা খুব ভোরবেলা নিয়ম করে ঘুম থেকে উঠেছি, আবার সারা বছর যে কাজটি করি না, গভীর রাতে আমরা খাওয়া দাওয়া করেছি, যেটিকে আমরা সাহরি বলছি। জি জি। হ্যাঁ, এরপরে আপনার ইফতার বলি, তারাবি বলি, অথবা সারাদিন না খেয়ে থাকা বলি, পুরো কাজটাই একটা ট্রেনিংয়ের মতো করেই কিন্তু সময়টা কাটিয়েছি। নিঃসন্দেহে। তো এই ট্রেনিং থেকে আমরা মোটা দাগে কি শিক্ষা পাই, এ বিষয়ে আজ কথা বলবো, কথা শুনবো আপনার কাছ থেকে। তো আমি প্রথমেই এই ট্রেনিং সেশনের কি গুরুত্ব ছিল, এর কি তাৎপর্য রয়েছে, এটি নিয়ে জানতে চাই। জাযাকুমুল্লাহু খায়রান। দর্শক শ্রোতা সবাইকে অভিনন্দন জানিয়ে শুরু করছি। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে রমাজানের তাৎপর্য, রমাজানের সিয়ামের তাৎপর্য সম্পর্কে ইরশাদ করেছিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে, রোজাকে ফরজ করা হয়েছে, যেমন পূর্ববর্তীদের উপর ফরজ ছিল, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, তাকওয়া আল্লাহ ভীতি অর্জন করতে পারো। মূলত রমাজানের মূল উদ্দেশ্য হলো তাকওয়া অর্জন, আল্লাহর ভয় অর্জন করা। একজন মানুষ, একজন রোজাদার, সে যখন রোজা রাখে কেবলই আল্লাহর জন্য রাখে। কারণ সে যদি লোকচক্ষুর আড়ালে, মানুষের আড়ালে পানি খেয়ে ফেলে অথবা রোজা ভেঙে ফেলে, কেউ কিন্তু জানবে না। তার যে সারাদিন তৃষ্ণার্ত থাকা এবং ক্ষুধার্ত থাকা, মানবিক চাহিদা থেকে বিরত থাকা, এটা কেবলই আল্লাহর সন্তুষ্টির জন্য হয়। এবং মূলত এই আমলের মাধ্যমে সে একটা মাস আল্লাহ তাআলাকে ভয় করার একটা প্রশিক্ষণ অর্জন করে নেয়। এজন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন হাদিসে কুদসিতে, আল্লাহ তাআলা বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, যে অন্য সমস্ত আমল এটা বান্দার জন্য, বান্দা এর মাধ্যমে জান্নাত হাসিল করবে, কিন্তু সিয়াম কেবলই আমার জন্য, আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, আমার সন্তুষ্টির জন্য। যেহেতু বান্দা শুধুই আমার জন্য সিয়াম করে, সুতরাং এর পুরস্কার আমি আল্লাহ নিজে দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো বাহ্যত এই যে তাকওয়ার প্রশিক্ষণটা, এই প্রশিক্ষণ আমাদেরকে অনেকগুলো আমলের মাধ্যমে আমাদের অর্জিত হয়। এর একেবারে প্রথমে হলো সিয়াম, অর্থাৎ 29টা বা 30টা রোজা রাখার মাধ্যমে অর্জিত হচ্ছে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ আমল হলো কিয়াম, তারাবিহ, তাহাজ্জুদ, এছাড়াও কোরআনে কারীমের তেলাওয়াত। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন, যে রমাজান মাস, এই মাস হলো সেই মাস যেই মাসে কোরআন নাজিল করা হয়েছে, কোরআন অবতারিত হয়েছে। তো পাশাপাশি আছে দান সাদাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাজান মাসে প্রবহমান বাতাসের চাইতেও বেশি বড় দানবীর হয়ে যেতেন। সুবহানাল্লাহ। এমনিতেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে দানশীল, দানবীর তো পৃথিবীতে আর কেউ নেই, সহিহ বুখারীর হাদিস। এই সমস্ত আমলের মাধ্যমে আমরা সারা বছরের জন্য তাকওয়ার একটা বিশাল প্রশিক্ষণ গ্রহণ করি। মুহতারাম, আপনি প্রশ্ন করেছিলেন যে আমরা এই প্রশিক্ষণটা কিভাবে ধরে রাখতে পারি, বা আমরা আমাদের পরবর্তী জীবনে এই প্রশিক্ষণটা কিভাবে কাজে লাগাতে পারি। তো রমাজানকে যদি আমরা শুধুই একটি মাসের ইবাদত হিসাবে গণ্য করি, তাহলে আসলে আমাদের বিবেচনাটা সঠিক হবে না। কারণ কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন,
যে আপনার কাছে ইয়াকিন অর্থাৎ মৃত্যু আসা পর্যন্ত আপনাকে আপনার রবের ইবাদত করে যেতে হবে। তো আমরা আমাদের রবের ইবাদত, আমরা আমাদের রবের অনুগত বান্দা হিসাবে আজীবন থাকতে চাই। শয়তানের ধোকায়, নফসের প্ররোচনায়, নফসের তাড়নায় আমরা মাঝে মাঝে ভুল করি, পথচ্যুত হই। কিন্তু রমাজান আমাদেরকে আল্লাহ তাআলার বিশাল বড় একটা সুযোগ সৃষ্টি করে দেয় যে আমরা আবারও সঠিক পথে ফিরে আসার একটা সুযোগ পাই এবং একটা প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাই। তো এই প্রশিক্ষণটা সারা বছর কাজে লাগানোর জন্য আসলে কয়েকটা বিষয় খেয়াল করতে হবে। এর আগে আমি একটা ছোট্ট একটা কথা বলি যে রমাজানটা আসলেই কি আমি প্রশিক্ষণ গ্রহণ করতে পেরেছি কিনা, তাকওয়া অর্জন করতে পেরেছে কিনা, এর ছোট্ট একটা পরীক্ষা আমরা করতে পারি। আচ্ছা, যেমন রমাজান 29 বা 30 শেষ হওয়ার পরে যখন ঈদের চাঁদ উঠবে, তখন এর চাইতে খুশির মুহূর্ত তো হতে পারে না। হাদিসের ভাষায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে বান্দা রোজাদার দুইটা মুহূর্তে সে আনন্দ লাভ করে। একটা হলো যখন রোজার ঈদের চাঁদ ওঠে, আরেকটা হলো যখন আল্লাহ তাআলার কাছে সে পুরস্কার গ্রহণ করবে। তো ঈদের চাঁদ ওঠার পরে যে আমরা যে আনন্দে আমরা খুবই আপ্লুত হই, এটা নিঃসন্দেহে আল্লাহর পক্ষ থেকে পুরস্কারের আনন্দ। তো তখন আমাকে দেখতে হবে যে আমি কি সেই তাকওয়াটাকে ধরে রাখতে পারছি কিনা। ঈদের দিন থেকেই শুরু করা যাক যে আমি কি ঈদের দিনের 5 ওয়াক্ত নামাজ আমি কি আদায় করতে পেরেছি কিনা, নাকি ঈদের আনন্দে আমি কোনো ওয়াক্ত নামাজ আমার ছুটে যাচ্ছে। ঈদের দিনে আমি কি আমার বিনোদন বা আনন্দের জন্য আমি কোনো হারামে লিপ্ত হচ্ছে কিনা, আমি গান বাজনা, ফ্রি মিক্সিং, বেপর্দা, অশ্লীলতা ইত্যাদি যে কোনো বিষয়ে আমি যেটা আল্লাহ তাআলা অনুমোদন করেন না। এখানে শেখ আমি একটু আপনার সাথে অ্যাড করি। জি জি, আমাদের যে দীর্ঘ 1 মাসের ট্রেনিং, জি আপনি খুব চমৎকার বলছেন, ঈদের দিনে এসেই আমাদের সোসাইটির একটা বিরাট সংখ্যক মানুষ, তাদেরকে আমরা দেখি যে 1 মাস ব্যাপী যে দীর্ঘ কষ্টকর একটা জার্নি তারা করলেন, ঈদের দিন এসেই সেই ট্রেনিং বেমালুম ভুলে গেলেন। জি জি, এটা খুবই দুঃখজনক, খুবই দুঃখজনক। মানে পুরো রোজার মাসে কিন্তু একক তো সালাতও তিনি কাজা করেন। জি জি জি, কিন্তু ঈদের দিনে তার সালাত কাজা হচ্ছে, ঈদের দিনে ফজরের সালাতটাও কাজা হয়ে যায়। নাউজুবিল্লাহ। এই যে দুর্ঘটনা, এবং এইটিকে আমি দেখেছি যে একজন বিখ্যাত ইসলামিক স্কলার তিনি এভাবে আসলে ব্যাখ্যা করছিলেন যে কোনো মানুষ আমরা আসলে খাবার কেন খাই? বেঁচে থাকার জন্য, শক্তি সঞ্চয়ের জন্য। তিনি বলছিলেন যে আমরা আসলে কোনো মানুষ যদি শক্তি সঞ্চয়ের জন্য খাবার সংগ্রহ করে, সেক্ষেত্রে আমাদের দেশের যে কনটেক্সট সেই অনুযায়ী আমরা যদি চাল, ডাল, মাছ, মুরগি এগুলো বাজার থেকে কিনে এনে সেটাকে প্রসেস করে রান্না করে খাবার তৈরি করে খাবারটা আমি মুখে দিলাম, খাবারটা মুখে দিলাম, মুখে দেওয়ার সাথে সাথেই যদি আমি মুখে আঙ্গুল দিয়ে সেই খাবারটা বমি করে ফেলে দিই, তাহলে সেই খাবার কিন্তু আমার শরীরে শক্তি পুরোটাই বৃথা হয়ে গেল, পুরো পরিশ্রমটাই বৃথা। তো কাইন্ড অফ দেখা যায় যে যারা মাহে রমাদানের দীর্ঘ সময় কষ্ট করছে, কিন্তু ইচ্ছাকৃতভাবেই ঈদের দিনেই দেখা যায় তিনি শয়তানের পদাঙ্ক অনুসরণ করছে, তখন কিন্তু তার এই কষ্টটা মুহূর্তেই বৃথা হয়ে যাচ্ছে। জি জি জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাজানের ফজিলত সম্পর্কে যে হাদিসে বলেছেন যে রমাজানে আল্লাহ তাআলা বিতাড়িত শয়তানকে আল্লাহ তাআলা শৃঙ্খলাবদ্ধ করে রাখেন। তো এটা রমাজানের একটা চমৎকার সুযোগ আমাদের। তো রমাজানের পরে তো এই ওয়াদা নবীজির পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে নেই, কিন্তু এই যে সংগ্রামের একটা শক্তি অর্জন হয়েছে, ইমানি শক্তি, এটাকে কিন্তু সারা বছর ধরে রাখতে হবে একজন মুমিনের। তো যেটা বলছিলাম আমি যে তো এইভাবে আমরা প্রথমেই একটা পরীক্ষা করতে পারি যে আসলে রমাজানের প্রশিক্ষণ কি আমার অর্জিত হয়েছে কিনা। এবং এটা ঈদের রাত্রি থেকেই 4টা উঠলো, এরপর থেকেই যে আমি যে আল্লাহকে ভয় করে পুরোটা মাস আমি সিয়াম সাধনা করেছি। সিয়াম মানে তো হাদিসে এসেছে যেটা, যে সিয়াম শুধুমাত্র খাবার বা পানি থেকে বিরত থাকা না, এটা তো হালাল, কিন্তু আল্লাহ তাআলা খাবার এবং পানি এবং মানবিক চাহিদা যেটা হালাল ছিল এটা থেকে বিরত থাকার এজন্য বলেছেন যাতে এর চাইতেও বেশি বিরত থাকার যেটা জরুরি, অর্থাৎ হারাম থেকে বিরত থাকার শক্তি অর্জন হয়। তো এইটা ঈদের রাত্রি থেকে আমাকে খেয়াল করতে হবে যে সেই তাকওয়া অর্জন হয়েছে কিনা, যে আমি হারাম, অশ্লীলতা থেকে, ফ্রি মিক্সিং থেকে এবং নামাজ কাজা করা থেকে, আল্লাহ তাআলা সমস্ত ইবাদত মানে কোনো রকম ব্যত্যয় করা থেকে আমি বিরত থাকতে পারছি কিনা। তো মূল কথায় চলে যাই। তো সারা বছর যদি আমি রমাজানের শিক্ষাটাকে ধরে রাখতে চাই, তাহলে রমাজানের যেই মূল শিক্ষাগুলো, এটাকে সারা বছর এটার আলোটাকে ধরে রাখতে হবে। আচ্ছা, যেমন প্রথমেই আসি আমরা সিয়ামের কথায়। রমাজানে আমরা 30টা দিন, পুরো মাস আমরা সিয়াম করেছি আলহামদুলিল্লাহ। তো এই যে পুরা মাস আমি সিয়াম করছি, 30টা দিন, রমাজানের পরে এই সিয়ামের অভ্যাসটা আমাকে ধরে রাখতে হবে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি শাওয়াল মাসে, রমজান মাসে পুরো রোজা রাখলো, এরপরে শাওয়াল মাসে 6টা রোজা রাখলো, সহিহ মুসলিমের হাদিস, সে যেন পুরো বছর রোজা রাখলো, কানা কাসিয়ামিদ দাহার, মাত্র 6টা রোজা। অন্য হাদিসে আছে আরেকটা আমল, চমৎকার আমল, যে ব্যক্তি প্রত্যেক মাসে 3টা দিন রোজা রাখলো, আইয়ামে বীজ বলা হয়, অর্থাৎ যেই সময় চাঁদের আলোটা উজ্জ্বল থাকে, বীজ শুভ্র থাকে, 13, 14 এবং 15 চাঁদের, এই 3টা দিন রোজা রাখলো, সে যেন পুরো মাস রোজা রাখলো। সহিহ মুসলিমের হাদিস। সহিহ মুসলিমের আরেকটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে প্রত্যেক মাসে 3টা রোজা এবং পুরো রমজানের রোজা কেউ যদি রাখে, সে যেন সারা বছর রোজা রাখলো। সুবহানাল্লাহ। উলামায়ে কেরাম এটা গাণিতিক একটা হিসাব করেছেন ব্যাখ্যা করতে গিয়ে, যে প্রত্যেক আমলের তো কমপক্ষে আল্লাহ তাআলা জাযা প্রতিদান দেন 10 গুণ। তো কেউ যদি মাসে 3 দিন রাখে, সে যেন 30 দিন রাখলো। এমনিভাবে কেউ যদি শাওয়ালে 6 রোজা রাখে, তো 6 রোজা যেন কেমন যেন 60 দিন, আর রমজান যেন 300 দিন। যাই হোক, চমৎকার সুযোগ এটা আমাদের জন্য। এমনিভাবে আশুরার রোজা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলা আল্লাহি ইউকাফিরা সানাতাল লাতী ক্বাবলা, যে আশুরার রোজা যে রাখবে তার ব্যাপারে আমি আশাবাদী যে আল্লাহ তাআলা তার বিগত 1 বছরের গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। আরাফার দিনের রোজা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আরাফার রোজার ব্যাপারে আমি আশাবাদী যে বিগত 1 বছর এবং সামনের 1 বছর, 2 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। শাবান মাস, যেটা রমজানের আগে গিয়েছে, এই মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি রোজা রাখতেন। এইভাবে আমরা রোজার সিয়ামের অভ্যাসটা ধরে রাখতে পারি। জি, শেখ খুব চমৎকার বলছেন। আমরা ছোট্ট একটি বিরতি নিয়ে নিচ্ছি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন বিগম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান অনুষ্ঠানের পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি কিছুক্ষণ পর। আপনারা দেখছেন বিগম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। কথা বলছি মাহে রমাদানের শিক্ষা নিয়ে। শেখ, খুব চমৎকার করে আপনি রমাদানের শিক্ষায় কিভাবে পুরো বছর আমরা কন্টিনিউ করতে পারি, আমাদের জীবনকে আলোকিত করতে পারি, আপনি সে ব্যাপারে কথা বলছিলেন যে সারা বছরব্যাপী সিয়াম সাধনা বা রোজা রাখার একটা পরিকল্পনা হাতে নেয়া এবং পুরো বছরটাকেই একটা সিয়ামময় বছর করা, এমনটা বলছিলেন। আর কি কি শিক্ষা আসলে রয়েছে যেগুলো আমরা সারা বছর করতে সিয়াম পারি? সম্পর্কে বলছিলাম, এখানে আরেকটু কথা সংযোজন করা যেতে পারে। জি জি। যে কয়েকদিনের সিয়াম কথা বলেছিলাম, এছাড়াও গুরুত্বপূর্ণ একটি সিয়াম আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে প্রতি সোমবার আর বৃহস্পতিবার আল্লাহ তাআলার কাছে আমল পৌঁছায়। তো আমি পছন্দ করি যে রোজা অবস্থায় আমার আমলটা পৌঁছায়। তো সোমবার বৃহস্পতিবারের রোজাটাও আমরা চাইলে রাখতে পারি। জি জি। মোট কথা যে সিয়ামের আমরা অভ্যাসটা গড়ে তুলেছি লাগাতার 1 মাস, এটা আমরা সামান্য করে মাসে 2 দিন, 3 দিন, 5 দিন আমরা ধরে রাখতেই পারি। জি জি। দ্বিতীয়ত, সিয়ামের যে মূল শিক্ষা, যেটা আমরা শুরুতে আলোচনা করেছিলাম, তাকওয়া, এই তাকওয়ার অভ্যাসটা যেন আমরা প্রত্যেকটা পদক্ষেপে আমরা অনুসরণ করতে পারি। প্রত্যেকটা মুহূর্তে যে এই কাজটা আল্লাহ তাআলা পছন্দ করছেন কিনা, এই কাজটা কি তাকওয়া মনোনীত হচ্ছে কিনা, মানে আমি আল্লাহকে ভয় করলে কি আসলে এই কাজটা আমি করতে পারতাম কিনা, জীবনের প্রতিটা ক্ষেত্রে এটা লক্ষ্য করা, এটা সিয়ামের সবচাইতে বড় উদ্দেশ্য। তৃতীয়ত যেটা দেখতে পারি, আমরা রমাদানে 20 রাকাত তারাবি আদায় করেছি লম্বা সময় এবং খতমে কোরআন করেছি, যেটা ঘন্টা 2 পর্যন্ত লেগে যায়। এত লম্বা সময় আমরা নামাজে দাঁড়িয়েছিলাম, নফল নামাজে, যেটার সওয়াবের ব্যাপারে হাদিসের মধ্যে এসেছে যে ব্যক্তি রমাদানে কিয়াম করবে তার পেছনে সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেওয়া হবে। তো রমাদানের বাইরেও কিয়ামের অভ্যাসটা আমরা অল্প অল্প করে রাখতে পারি ধরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন 5 ওয়াক্ত ফরজ নামাজের বাইরে যে আমরা সুন্নত আছে, সারাদিনে এরকম 12 রাকাত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি এই 12 রাকাত সুন্নাত আদায় করবে তার জন্য জান্নাতে একটা ঘর নির্মিত হবে। সুবহানাল্লাহ। এমনিভাবে ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, আল্লাহ তাআলা ইরশাদ করছেন যে রাতের একটা অংশে আপনি নফল হিসাবে তাহাজ্জুদ পড়ুন। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, হে চাদর কম্বল আবৃত নবী, আপনি রাতের বেলা দাঁড়ান। ওয়ারাতিল কুরআন তারতিলা, কোরআনে কারীম তারতিলের সাথে ধীর স্থিরে তেলাওয়াত করুন। তো কিছু প্রতিদিন যদি আমি এই কিয়ামুল লাইল বা তাহাজ্জুদের অভ্যাসটা গড়ে তুলতে পারি, চাইলে কিন্তু পারি আমরা। আপনি বলছিলেন শুরুতে যে আমরা
সারা বছরের অভ্যাসের ব্যতিক্রম আমরা রমাজানে বেশ শেষ রাতে উঠি এবং রাতের বেলা খাবার সেহারি গ্রহণ করছি। জি জি। তো এত আগে ওঠাটা লাগবে না, শুধুমাত্র ফজরের একটু আগে যদি উঠতে পারি তাহলে কিন্তু তাহাজ্জুদটা আমি পড়তে পারি। আলাইকুম বিকিয়ামিল লাইল ফাইন্নাহু দাবুস সালিহিনা ক্বাবলাকুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে তোমরা কিয়ামুল লাইল তাহাজ্জুদের অভ্যাস করো। এটা পূর্ববর্তী সমস্ত নেককারদের রীতি ছিল, সুন্নাহ ছিল। ওয়াহিয়া কুরবাতুন লাকুম ইলা রাব্বিকুম, এই তাহাজ্জুদের মাধ্যমে তোমরা আল্লাহ তাআলার নৈকট্য পাবে। ওয়া মাগফিরাতুল লিসসাইয়্যাত, তোমাদের পেছনে সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়া মানহাতুন আনিল ইসম, এবং সামনে আল্লাহ তাআলার নাফরমানি থেকে বাঁচার একটা শক্তি, যে তাকওয়া অর্জনের যে শক্তি, এই শক্তি তাহাজ্জুদ থেকে অর্জিত হবে। সুবহানাল্লাহ। তেমনিভাবে যখন সূর্য উঠে যায় ফজরের নামাজের পর, আমি ওই জায়গায় বসে থেকে আমি যদি 2 রাকাত সালাত আদায় করি, একটি কবুল হজ এবং একটি কবুল ওমরার সওয়াব, তিরমিজি শরীফের হাদিস। সুবহানাল্লাহ। আমি যদি দিনের শুরুতে 4 রাকাত নামাজ আদায় করি, যেটাকে সালাতুদ দুহা বলা হয়, তাহলে আল্লাহ তাআলা বলেন আকফিকা আখিরাহু, দিনের শেষ পর্যন্ত সব দায়িত্ব আমার। সুবহানাল্লাহ। আমি যদি তাহিয়াতুল ওযু করার পরে উত্তম রূপে এমনভাবে নামাজ আদায় করি যে দুনিয়াবি কোনো খেয়াল থাকবে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে পিছনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। অন্য হাদিসে আছে ফাকাদ ওয়াজাবা, সে তো জান্নাতকে অপরিহার্য করে নিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আমি যখন এই মসজিদে যাব তখন না বসে আগে 2 রাকাত সালাত আদায় করে নেওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ সুন্নাহ। এইভাবে আমি কিন্তু সালাতের একটা অভ্যাস, নফল সালাতের একটা অভ্যাস ধরে রাখতে পারি এবং খুব সহজেই। তেমনিভাবে কোরআনে কারীমের তেলাওয়াতের যে অভ্যাসটা, রমজানের মধ্যে কোরআনে কারীম নাজিলের মাস হিসেবে আমরা কোরআনে কারীমের একাধিক খতম আলহামদুলিল্লাহ দিয়েছি। ইমামের পিছনে তো আমরা তারাবিতে খতম করছি, এছাড়াও ব্যক্তিগতভাবে আলহামদুলিল্লাহ পড়ছি। তো সারা বছর এই কোরআনে কারীম আমার কাছে কি অনেক কিছু দাবি করে না? কোরআনে কারীম আমার কাছে অনেক কিছু দাবি করে। যেমন প্রথম হলো কোরআনে কারীম আমার কাছে দাবি করে যে আমি কোরআনে কারীমের উপর নিঃশর্ত ঈমান আনি, যে আমি কোরআনে কারীমের উপর যা আছে আল্লাহ বলেছেন সব কিছুর উপর ঈমান আনলাম। দ্বিতীয়ত হলো আমি এখানে এসে খুব একটা ফ্যান্টাস্টিক ব্যাপার আপনি মেনশন করেছেন, নিঃশর্ত ঈমান আনা। জি জি। আমি অনেকেই দেখি মুসলিম কিন্তু এবং তারা কোরআনের উপর ঈমান আনে, কিন্তু আমার কেন যেন মনে হয় তারা আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, এই আয়াতের মিজদাক হয়ে যায়। কোনো আয়াতের ব্যাপারে তারা সন্দেহ পোষণ করে, তারা মনে করতে থাকে যে এই আয়াতটা, এটা কি আসলে এই সময় প্রাসঙ্গিক? এই আয়াতটা কি মানবাধিকার রক্ষা হয়েছে? এই আয়াতটাতে কি কোনোভাবে জেন্ডার ডিসক্রিমিনেশন করা হয়েছে? এমন ধারণা অনেক মানুষের মধ্যে কিন্তু দুঃখজনকভাবে চলে আসে। সো সেই জায়গায় আপনি প্রথম যে পয়েন্টটি বললেন যে কোরআন আমাদের কাছে আসলে যে দাবি করে, প্রথম দাবি হচ্ছে একদম নিরঙ্কুশ ঈমান, নিঃশর্ত ঈমান কিন্তু পবিত্র কোরআনের উপরে প্রথমে আনতে হচ্ছে। এবং এখানে প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা হরফের উপরে ঈমান আনা, একটা আয়াত এবং একটা অক্ষরের উপরে কিন্তু আসলে অবিশ্বাস করা কিংবা সন্দেহ, সংশয় পোষণ করার কোনো সুযোগ নেই, বিন্দু পরিমাণ সুযোগ নেই। আপনি যে প্রসঙ্গটা বললেন, এই প্রসঙ্গটার উপর ঈমান আনতে হবে আসলে প্রথমে, কারণ কোরআনে কারীমের প্রথম আয়াত আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহ, এই কিতাব, এতে কোনো সন্দেহ নেই, হুদাল লিল মুত্তাকিন, সমস্ত মানুষ যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য এটা পথ নির্দেশিকা। আপনি যে কথাটা বললেন এটাই কিন্তু সূরা ফাতিহা তো কোরআনে কারীমের মুখবন্ধ ভূমিকা, কিন্তু কোরআনে কারীমে পারা শুরু হয়েছে সূরা বাকারা থেকে। তো এর শুরুতেই আল্লাহ কিন্তু এই কথা বলেছেন যে প্রথমেই আমাকে এটা মনে রাখতে হবে যে এই পুরা কোরআন আল্লাহ ভীরু যারা, তাদের জন্য এটা পথ নির্দেশিকা। সুতরাং এটার কোনো অংশকে বাদ দেওয়া বা সন্দেহ করার কোনো সুযোগ নেই, এবং এতে কোনো সন্দেহের অবকাশও নেই। এক্ষেত্রে সাহেব যদি কখনো এমন হয় যে একটি আয়াতের অর্থ আমি ঠিক বুঝতে পারছি না বা এটার ব্যাখ্যা কি হতে পারে, তখন কিন্তু আমরা ব্যাপারটিকে এভাবে ছেড়ে দিতে পারি যে হ্যাঁ আসলে আয়াতের অর্থটি হয়তো আমার বোধগম্য নয়, কিন্তু নিশ্চয়ই এটির গূঢ় কোনো অর্থ রয়েছে। জি জি, এটা হলো কোরআনে কারীমের প্রথম কাজ। আমরা যেটা বলছিলাম, কোরআনে কারীমের প্রথম কাজ হলো কোরআনে কারীমের উপর ঈমান আনা। দ্বিতীয় কাজ যেটা, এটা হলো যে আমি যে ঈমান এনেছি, এখন আমাকে ধাপে ধাপে কোরআনে কারীম জানতে হবে যে আমি আল্লাহ কি বলেছেন। আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, তারা কি কোরআনে কারীম নিয়ে চিন্তা ভাবনা করে না? আম আলা কুলুবিন আকফালুহা, নাকি তাদের অন্তরের মধ্যে তালা পড়ে আছে? তো আমি জানবো, যারা বিদগ্ধ ওলামায়ে কেরাম কোরআন নিয়ে যারা পড়াশোনা করেছেন তাদের কাছ থেকে আমি ধাপে ধাপে জানবো। আপনি যেটা বললেন খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যে আমি তো মানুষ, মানবিক সমস্ত দুর্বলতা আমার মধ্যে আছে।
আমার জ্ঞানগত সীমাবদ্ধতা প্রচুর, এটা বর্ণনার অতীত। জি। কিন্তু এই কোরআন কিন্তু আল্লাহর বাণী, যিনি মানুষ সৃষ্টি করেছেন, সব কিছু সৃষ্টি করেছেন, তার জ্ঞান অসীম। জি। সুতরাং আমার জ্ঞানের বোধগম্য যদি কোনো কিছু না হয়, অবশ্যই এটা আল্লাহ ভালো জানেন, এবং আমি এটাই ভাবতে হবে যে আল্লাহ ভালো জানেন তো ঠিক আছে, বাকি আল্লাহ যেটা বলেছেন এটাই সর্বোচ্চ বা সর্বশ্রেষ্ঠ বিধান, এর উপরে কোনো বিধান হতে পারে না। নিঃসন্দেহে। এটা হলো প্রথম, কোরআনে কারিমের উপর ঈমান। দ্বিতীয় হলো কোরআনে কারিম তেলাওয়াত করা। জি। এজন্য আমাদের অনেকটা দুর্বলতা আছে। আমরা অনেক সময় দেখা যায় যে সেই ছোট্টবেলায় কোরআনে কারিম শিখেছি, কিন্তু সেভাবে আসলে সহি করা হয়নি। কোরআনে কারিম কিন্তু সামান্য একটা হরফের পরিবর্তনে অর্থের পরিবর্তন হয়ে যেতে পারে। জি। তো যদি আমি শুদ্ধভাবে পড়তে না শিখি, তাহলে কিন্তু এটা আমার অত্যন্ত আমার ব্যর্থতার একটা কারণ হবে। কোরআনে কারিম তিলাওয়াত করা এটা স্বতন্ত্র একটা আমল। জি। প্রত্যেকটা হরফে না বুঝলেও আল্লাহ তাআলা কমপক্ষে 10টা নেকি দান করে। সুবহানাল্লাহ। তো রমাজানে যে আমি কোরআনে কারিম খতম করেছি, আমি সারা বছর যদি আমি কোরআনে কারিম ভালোভাবে শিখতে কোনো দুর্বলতা থাকে, এটাকে আমাকে শুধরে নিতে হবে। এবং নিয়মিত যে বছরে 2টা খতম আমি দিতে পারি কমপক্ষে, না হলে ওসমান রাদিয়াল্লাহু আনহু তো প্রত্যেক সপ্তাহে 1 খতম দিতেন। সুবহানাল্লাহ। তো আমি সপ্তাহে না পারলে মাসে, মাসে না পারলে 6 মাসে, মানে বছরে আমি 2টা খতম আমি দিতে পারি। হ্যাঁ। এরপরে আমি কোরআনে কারিম একটু মুখস্থ করারও চিন্তা করা, আমার হৃদয়ের মধ্যে যাতে কোরআনে কারিমের একটা অংশ থাকে। জি। জি। আমি তাহাজ্জুদে দাঁড়ালাম, তো আমি শুধু 1টা 2টা সূরা মুখস্থ করেছি, এটা দিয়ে তাহাজ্জুদ পড়ার চাইতে অনেক উত্তম হলো আমি একটু লম্বা সময় আল্লাহর সামনে দাঁড়িয়ে কোরআনে কারিম তেলাওয়াত করলাম। আল্লাহু আকবার। তো ধাপে ধাপে ছোট থেকে আল্লাহ বড়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো যখন আসলে সালাতে দাঁড়াতেন, তখন তো আমরা দেখেছি যে তার পা ফুলে যেত এত লম্বা সময় দাঁড়িয়ে। কত লম্বা তেলাওয়াত করতেন। আল্লাহু আকবার। তো কোরআনে কারিমের একটা অংশ আমাদের বাংলাদেশে আসলে এটা চর্চাটা আমাদের একটু কম। যে আমরা চিন্তা করি যে যারা আলেম আছেন মাদ্রাসায় পড়ুয়া, তারা তো হাফেজ, পুরা হাফেজ, আর আমরা যারা আছি আমরা 1-2টা সূরা শিখলেই হবে। আমরা আলামতারা পর্যন্ত হাফেজ। আলামতারাও না, 3টা 4টা সূরা। আল্লাহ। কিন্তু না, আলহামদুলিল্লাহ, আপনি মধ্যপ্রাচ্যে যান, একজন গাড়ি ড্রাইভ করছেন, উনি কোরআনে কারিমের 1/3 হিফজ, 1/10 হিফজ, একটা পারা হিফজ। অর্থাৎ ধাপে ধাপে। চমৎকার। আমি একটা বিষয় শেয়ার করি। আমি এক বয়োবৃদ্ধকে দেখেছি বাংলাদেশে, ময়মনসিংহের গফরগাঁওয়ে। তিনি গৃহস্থ ছিলেন। তো উনি ওই শেষ বয়সে গ্রামের মসজিদের মধ্যে যেটা হয়, নিজেই মুয়াজ্জিন, নিজেই খাদেম, নিজেই মুতাওয়াল্লি, নিজেই ইমাম। তো সারাদিন বসে থাকতেন। আমি ওনার সাথে সাক্ষাৎ হয়েছে যখন 70 বছর বয়স, তখন ওনার 2.5 পারার উপরে মুখস্থ, একজন কৃষক মানুষ। তো এটা সম্ভব আসলে। আমি আমার যার সাধ্য থেকে যদি আমি চেষ্টা করি, অল্প অল্প হিফজ করা সম্ভব। এবং এটা কিন্তু হাদিসেও আছে যে কিয়ামতের ময়দানে বলা হবে যে তুমি তেলাওয়াত করতে থাকো, যতটুকু মুখস্থ পারো ততটুকু তোমার মর্যাদার স্তর হবে, ততটুকু তুমি উপরে উঠতে থাকো, উপরে উঠতে পারো। ইকরা ওয়ারতাকি। হ্যাঁ, চমৎকার আলোচনা। শেষ কথা যেটা, কোরআনে কারীম অনুযায়ী নিজের আমলে আনা এবং জীবনটা পরিবর্তন করা। জি শেখ, আমরা এই ব্যাপারে আরও শুনবো, তবে তার আগে আরও একটি বিরতি নিয়ে নিচ্ছি। সুপ্রিয় দর্শক, সময় হয়েছে আরও একটি বিরতি নেওয়ার। অনুষ্ঠানের পর্যায়ে আমরা ছোট্ট বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গেই থাকুন। আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। কথা বলছি মাহে রমাদানের শিক্ষা নিয়ে, যে শিক্ষা আমরা সারা বছর ব্যাপী নিজেদের জীবনে কাজে লাগাতে পারি। শেখ পবিত্র কোরআন নিয়ে কথা বলছেন, এবং সর্বশেষ যে পয়েন্টটি আপনি আসলে নিয়ে এসছেন, খুবই চমৎকার পয়েন্ট, যে আসলে কোরআন তো আমরা কোরআনের কারণেই মহিমান্বিত রমাদান ছিল, এবং পুরো মাস জুড়ে আমরা কোরআনের সাথে ছিলাম। কিন্তু কোরআন ভিত্তিক যে সোসাইটি গড়বার কথা আসলে নাকিমুদ্দিন এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, বা কোরআনের মাধ্যমে আমার ব্যক্তি জীবন থেকে শুরু করে আমার পারিবারিক জীবন, আন্তর্জাতিক জীবন পর্যন্ত, ইনফ্যাক্ট আমার শিক্ষা জীবন, আমার অর্থনীতি, আমার সংস্কৃতি, প্রত্যেকটা সাইড সেটি যে আসলে কোরআনময় হবে, এই জায়গাতে কিন্তু আমাদের কিছু দুর্বলতা আছে। আমরা আসলে পুরোপুরি দুর্বলতা আছে। হ্যাঁ, অনেক দুর্বল। কিন্তু এই ব্যাপারটা আপনি একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলবেন কাইন্ডলি। আল্লাহ তাআলা কোরআনে কারীম দিয়েছেন আমাদের জন্য জীবনের পথ নির্দেশিকা হিসাবে। আমরা কোরআনে কারীমকে সর্বোচ্চ সম্মান দিই একজন মুমিন হিসাবে, আলহামদুলিল্লাহ। কিন্তু সম্মানের যে আচরণটা আমরা করি, এটা আসলে পুরোপুরি জ্ঞান ভিত্তিক না। আমরা যেটা করি, চমৎকার একটা গিলাফে এটা মুড়িয়ে সুন্দর উঁচু পবিত্র একটা জায়গায় আমরা রেখে দিই, খুশবু আতর দিয়ে এটাকে মোহিত করি। কিন্তু কোরআনে কারীমের মূল সম্মান কিন্তু এটা না। মূল সম্মান হলো ওটা
যখন কোরআনে কারীম বলবে যে তারা আমার হে হে আল্লাহ, আপনার বান্দারা তো আপনার কালামকে ছেড়ে দিয়েছে, পরিত্যাগ করেছে, তো আমি যেন সেই অভিযোগের শিকার না হই। হ্যাঁ, আমি যেন কোরআন যেন আমার জন্য সুপারিশকারী হয়, আমার বিপক্ষে অভিযোগকারী না হয়। এবং কোরআনের সুপারিশ এবং অভিযোগ দুটোই কিন্তু কবুল করা হবে। হ্যাঁ, হাদিসে আছে যে আল কোরআন ইয়াশফাআনি লিল আবদি ইয়াউমাল কিয়ামা, কোরআন সুপারিশ করবে। হ্যাঁ, আবার আল কোরআন হুজ্জাতুল লাকা আও আলাইক, কোরআন প্রমাণ হবে, হুজ্জত হবে, হয়তো তোমার পক্ষে নয়তো বিপক্ষে। হ্যাঁ, এজন্য মানুষের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন, সামাজিক জীবন, জি, জি। রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, শিক্ষানীতি, অর্থনীতি, ব্যবসায়ী নীতি, অর্থাৎ পুরো জীবনের সব জায়গায় কিন্তু কোরআনের সমাধান, আল্লাহ তাআলা কোরআনের সমাধান উল্লেখ করে দিয়েছেন। জি, জি। এবং আমি যেখানে যেখানে কোরআনের সমাধানটাকে আমি পালন করব, কোরআনের সমাধানটাকে গ্রহণ করব, সেখানেই কিন্তু আমি ইহকালীন পরকালীন সুখ শান্তি পাবো। হ্যাঁ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, এজন্য আল্লাহ বলেছেন যে পুরোপুরি ইসলামে প্রবেশ করো, জি, জি। কোরআনের ছায়াতলে পুরোপুরি প্রবেশ করো। আমি ব্যক্তিগতভাবে হয়তো মুসল্লি, মাশাআল্লাহ, কিন্তু আমি কোরআনের শিক্ষা আমার পরিবারে আমি আনিনি, গ্রহণ করিনি, তাহলে কিন্তু পরিবারে আমার অশান্তি চলবে। জি। আমার অফিসে আনিনি, তাহলে কিন্তু আমার কর্মজীবনে অশান্তি বিরাজ করে। হ্যাঁ, আমার সামাজিক জীবনে, আর্থ সামাজিক জীবনে আনিনি, আমি কিন্তু পুরোপুরি ফল পাবো না। আমি জাতীয় পর্যায়ে কোরআন ভিত্তিক শাসন ব্যবস্থার জন্য আমি কোনো রকম প্রচেষ্টা করিনি, তাহলে কিন্তু কখনোই দেশে বা জাতীয় পরিসরে শান্তি আসবে না। আসবে না, রাইট। বৈশ্বিকভাবে পুরো সমগ্র মুসলিম উম্মাহ কোরআনের উপর যদি উঠতে না পারে, ঐক্যবদ্ধ না হতে না পারে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা সবাই আল্লাহ তাআলার রশিটাকে মজবুতভাবে ধরো, কোরআনকে মজবুতভাবে ধরতে হবে, জি, জি, জি। বিচ্ছিন্ন হয় না। আমরা সমগ্র মুসলিম উম্মাহ যখনই কোরআনকে আমরা মজবুতভাবে ধরতে পারবো, যেদিন ধরতে পারবো, সেদিন ইনশাআল্লাহ সমগ্র বিশ্বে মুসলিম উম্মাহ শান্তির সুবাতাস পাবে ইনশাআল্লাহ। এরপরের যে কোরআনের হক, যেটা আমরা সারা বছর ধরে রাখতে পারি, এটা হলো কোরআন নিয়ে চিন্তা ভাবনা করা। আমরা কোরআনে কারিমের তেলাওয়াত আলহামদুলিল্লাহ করছি, কিন্তু কোরআনে কারিমের অর্থ, বার্তা, এটা কিন্তু আমাদের জন্য। হ্যাঁ, আমি আরবি ভাষাটা জানি না, আমি তো বলি যে আরবি ভাষা জানা একেবারে সহজ। আমি হয়তো কোরআনে কারিমের বিধানগত যে বিষয়গুলো আছে, এগুলো তো একটা মানে একটা বিষয়ভিত্তিক আলোচনা, এগুলো হয়তো তেমন বুঝবো না, কিন্তু কোরআনে কারিমের উপদেশ, আদেশ, নিষেধ বোঝার মতন আরবি ভাষা কিন্তু আমিও শিখতে পারি। বাংলাদেশে শিক্ষা ব্যবস্থায় ইংরেজি ভাষা বাধ্যতামূলক, তাহলে কোরআনের আরবি ভাষা আরেকটা ভাষা, যে ভাষা সবচাইতে সহজ, সেই ভাষা আমাদের জন্য কি শেখা খুব কঠিন? নো। এবং এটা আমরা করতে পারি খুব সহজেই। বৈষয়িকভাবেও তো মধ্যপ্রাচ্যে আমাদের কত ভাই যায়, তাহলে আরবি ভাষা আমাদের অর্থনৈতিকভাবেও আমাদের জন্য প্রবৃদ্ধি নিয়ে আসবে। জি। তো আমি যদি এইভাবে একটু আরবি ভাষা শিখি, এবং বিশেষভাবে আমি যারা কোরআন জানেন স্কলার, তাদের সম্মানিত ইমাম, খতিব, আমার মসজিদের বা ভালো একজন আলেমের তত্ত্বাবধানে থেকে আমি কোরআনে কারিমে একটা নির্ভরযোগ্য অনুবাদ, তাফসির পড়ে আমি যদি একটু একটু করে বোঝার চেষ্টা করি, হ্যাঁ, বিধানের আলোচনা যেগুলো, এগুলো আমরা তো বুঝে নিব, কিন্তু জান্নাত, জাহান্নাম, আখেরাত, তাওহীদ, রিসালাত, রাইট। এই আলোচনাগুলো, সম্বোধনগুলো কখনোই যদি আমি না শুনি, যত আলোচনা শুনি, কোরআনে কারিমের আল্লাহর যে ভাষা, আল্লাহ তাআলার যে সম্বোধনগুলো, এটার যে নূর, এটার যে আলো, হৃদয়ের উপর এটার যে প্রভাব, এটা কিন্তু কোথাও পাওয়া যাবে না। হ্যাঁ, এটা কোনো ব্যাখ্যা গ্রন্থে পাওয়া যাবে না। রাইট। তো এইটা কোরআনে কারিমের জন্য, কোরআনে কারিম নিয়ে চিন্তা ভাবনার জন্য আমাদের একটা সময় থাকা উচিত। জি। এবং সর্বশেষ, কোরআনে কারিম আমার সন্তানদের শেখানো উচিত। আমার সন্তানদেরকে আমি হালাল যে কোনো শিক্ষায় শিক্ষিত করতে পারি, এবং এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করেছেন। জি। সাহাবা একরামের মধ্যে বড় মুহাজিররা ব্যবসায়ী ছিলেন, আনসারীরা কৃষক ছিলেন, সাহাবা একরামের মধ্যে কেউ কেউ প্রযুক্তিবিদ ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে কাউকে বাইরে পাঠিয়েছিলেন, সাহাবা একরামের মধ্যে চিকিৎসাবিদ্যায় পারদর্শী ছিলেন। অর্থাৎ সব পেশায়, হালাল যে কোনো পেশায় আমরা যুক্ত হতে পারি, শিক্ষিত হতে পারি, কিন্তু কোরআন হলো মুসলিম হিসাবে, অ্যাজ এ মুসলিম আমার প্রথম শিক্ষা। জি। তো আমার সন্তানদেরকে কোরআন শেখানো, এটা আমার কর্তব্য। রমাজানের শিক্ষার মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ শিক্ষা হলো দান সাদাকা। শুরুতেই যে বলেছিলাম
যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে বেশি প্রবহমান বাতাসের চাইতেও বেশি দানশীল হয়ে যেতেন রমাদান মাসে। তো এই যে দানের অভ্যাসটা আলহামদুলিল্লাহ রমজান মাসে আমরাও দেখা যায় যে টুকটাক দান খয়রাত করার চেষ্টা করি। যাকাতুল ফিতর, সাদাকাতুল ফিতর রমজান মাসেই সাধারণত আমরা দিই। বছরে জাকাত তো ইসলামের হিসাব অনুযায়ী যখন ফরজ হয় এর থেকে 1 বছরের মধ্যে দিতে হবে, কিন্তু সাধারণত আদায় করা হয় অনেক মানুষই করেন রমজান মাসে, যেহেতু রমজান মাসে প্রত্যেকটা আমল বহুগুণে বৃদ্ধি হয়ে যায়। তো এই যে দানের একটা অভ্যাস, চমৎকার অভ্যাস আমার রমজানে হলো। ইফতার করানোর একটা অভ্যাস হয়, যেটার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ইফতার করালে সমপরিমাণ রোজাদারের সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দিয়ে দেন। তো এই অভ্যাসটা সারা বছর জারি রাখা, মানুষ সাদকা দ্বারা, দান সাদকা দ্বারা আল্লাহ তাআলার গোসাকে ঠান্ডা করে দেয়। হঠাৎ যে মৃত্যু আছে, অপমৃত্যু থেকে আল্লাহ তাআলা হেফাজত করে। এবং আমরা মনে করি সাদকা করলে আসলে টাকা পয়সা কমে, আসলে কমে না, আসলে বাড়ে। মা নাকাসাত সাদাকাতুম মিন মালি, যখনই মানুষ সাদকা করবে এটা কখনোই সম্পদকে কমাবে না, বাড়াবে। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। কারণ কি, এটা যেন মানি এক্সচেঞ্জের মতো, যে আমি টাকাটা আমি ডিপোজিট করলাম, সাদকা করলাম, অর্থ আখিরাতের ব্যাংকে ডিপোজিট করলাম, আমি এক্সচেঞ্জ করে নিলাম, দুনিয়ার টাকা এক্সচেঞ্জ করে নেকিতে আমি রূপান্তরিত করলাম। এবং শেখ এটা কিন্তু শুধু যে আখিরাতেই না না, দুনিয়ার বিশাল, জি জি জি, কারণ এখানে ইউরবির সাদাকাত আপনি যে আয়াতটি কোট করেছেন, এখানে কিন্তু আল্লাহ তাআলা মানে মুতলাক রেখেছেন, জি জি, নিঃশর্ত রেখেছেন যে দুনিয়া ও আখিরাতে সবসময় আল্লাহ তাআলা প্রবৃদ্ধি করেন। জি জি জি। আরেকটা গুরুত্বপূর্ণ হলো রমজানের রোজার একটা উদ্দেশ্য হলো যে না খেয়ে থাকার যে কষ্ট, ক্ষুধার কষ্ট, এটা যেন আমি অনুভব করি, আমি যেন সহমর্মী হই। যে যে মানুষগুলো ক্ষুধার্ত আছে, তৃষ্ণার্ত আছে, আপনি বৈশ্বিকভাবে চিন্তা করেন, গাজার মুসলিম ভাই বোনেরা কি পরিমাণ ক্ষুধা, তৃষ্ণা এবং যাতনার মধ্য দিয়ে যাচ্ছে। আফ্রিকার বিভিন্ন দেশ, সুদান সহ বিভিন্ন দেশে কি পরিমাণ কষ্টের মধ্যে যাচ্ছে। এছাড়াও বাংলাদেশে, সমস্ত বাংলাদেশেই বিভিন্ন মানুষ যে কষ্টের মধ্যে আছে। আমি যেন এমন না হয়ে যাই যে আমি নিজের খাবার, নিজের পানি, নিজের চাহিদার বাইরে আমি কিছুই জানি না। একজন মুমিন এটা হতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে সে ব্যক্তি কখনোই পরিপূর্ণ মুমিন না যে পেট পুড়ে খায় আর তার প্রতিবেশী ক্ষুধার্ত থাকে। তো এই জন্য রমজানের থেকে এই সহমর্মিতার যে গুণটা, এটা আমার সারা জীবনের জন্য আমাকে বহন করতে হবে। যদি আমি এভাবে রমজানের যে শিক্ষাগুলো আছে, সিয়াম, কিয়াম, কোরআন তেলাওয়াত, রমজানের সাদাকা, সহমর্মিতা, সবর, ধৈর্য, সহনশীলতা, যে রমজানে আমি চাচ্ছি অনেক কিছু, মনে চাচ্ছে অনেক কিছু, কিন্তু আমি করছি না। ইফতারে মাত্র 5 মিনিট বাকি আছে, কিন্তু আমি ইফতারটা নিচ্ছি না। তো এই যে একটা ধৈর্য, সহনশীলতা, সব জায়গায় এই জীবনের সব ক্ষেত্রে সহনশীলতার গুণটা অর্জন করতে হবে। এবং এটা কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার বলেছেন যে সহনশীলতা একদিনে আসে না। মান তাসাব্বারা সাব্বারাহুল্লাহ, মুসনাদে আহমদের হাদিস, যে ব্যক্তি ধৈর্যের অনুশীলন করবে, ওই যে প্রশিক্ষণের ব্যাপারটা যে এসেছে, যে সহনশীলতার অনুশীলন করবে, প্রশিক্ষণ করবে, আল্লাহ তাআলা তাকে ধৈর্যশীল বানিয়ে দেবেন। মানে আমি আজকে চেষ্টা করলাম, রাগ উঠে গেছে অনেক, কিন্তু আমি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছি। আজকে তো একটু মুখ দিয়ে হয়তো আমি 2-4টা কথা বলে ফেলেছি, হাত ব্যবহার করিনি। তো কালকে আমি যদি অনুশীলন অব্যাহত রাখি, কালকে দেখা যাবে আমি মুখেও কিছু বলিনি। পরশুদিন দেখা যাবে যে আমার চেহারার মধ্যেও কোনো প্রতিক্রিয়া হয়নি। এরপরের দিন দেখা যাবে যে ফাআফু আনহুম, সেই আয়াতের মধ্যে ওয়ালা মান সাবারা ওয়া গাফারা ইন্না যালিকা লামিন আজমিল উমুর, যে আল্লাহ বলেছেন যে ধৈর্য ধরে মাফ করে দিবে, নিশ্চয়ই এটা বিশাল মাহাত্মের কাজ। জি শেখ, খুব চমৎকার বলছেন। সময় হচ্ছে আরো একটি বিরতি নেওয়ার, আমরা বিরতির পর আবার শুনবো ইনশাআল্লাহ। দর্শক, আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। ছোট্ট একটি বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গে থাকুন। আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। কথা বলছি মাহে রমাদানের শিক্ষা নিয়ে। শেখ, আপনি সুন্দরভাবে যে আমলগুলো পবিত্র মাহে রমাদান আমরা করে থাকি, সেই আমলগুলো কিভাবে আমরা বছরব্যাপী কন্টিনিউ করতে পারি সে কথা বলছেন। এবং শেষের দিকে আপনি খুব চমৎকার একটা ব্যাপার নিয়ে এসেছেন, সহমর্মিতা এবং ধৈর্য, যেটি বাহ্যিক অর্থে কোনো স্পেশাল আমল নয়, কিন্তু আমাদের প্রত্যেকটা মানুষেরই এই গুণগুলোতে গুণান্বিত হওয়া প্রয়োজন। আমি একটা ব্যাপারে আপনার সাথে একটু শেয়ার করতে চাই, সেটি হলো মাহে রমাদানে আমাদের পরিবারগুলোতে একসাথে সাহরি করা এবং ইফতার করার যে একটা হৃদ্যতাপূর্ণ, একটা ভালোবাসাময় পরিবেশ তৈরি হয়,
অনেক ফ্যামিলি আছে যে ফ্যামিলিতে বছরব্যাপী দেখা যায় যে সারা বছরে হয়তো 30 দিন একসাথে বাবা ছেলে মেয়ে মা সবাই মিলে একসাথে খাবার টেবিল শেয়ার করা, এটি অনেক সময় হয় না। জি। সো এই যে পারিবারিক হৃদ্যতা যদি আসলে দুর্বল হয়ে পড়ে, তখনই কিন্তু শয়তান এখানে আসলে ডিস্টার্ব করার ট্রাই করে, পারিবারিক শৃঙ্খলা শান্তি নষ্ট করে। জি। সো এই জায়গাটা আমি মনে করি যে এই রমাদান থেকে কিন্তু এই শিক্ষাটাও আমরা আসলে নিতে খুবই পারি, চমৎকার একটা শিক্ষা, পারিবারিক জি, জি। শিক্ষা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমরা খাবার খাই কিন্তু তৃপ্ত হই না। আচ্ছা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা কি আলাদা আলাদা খাও? হ্যাঁ। তো বললেন হ্যাঁ, আমরা আলাদা আলাদা খাই। নবীজি বললেন একসাথে খাবে। আল্লাহ। এখন একসাথে খাওয়া শুরু করলেন তিনি। কিছুদিন পরে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, এখন খাই এবং পরিতৃপ্ত হই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে একটা গুরুত্বপূর্ণ সুন্নাহ, এটা এক প্লেটেও হতে পারে, আবার এক টেবিলে বা এক দস্তরখানে ভিন্ন প্লেটেও হতে পারে, কিন্তু একসাথে বসা, হ্যাঁ, এটা খাবারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সুন্নাহ এবং আদব। জি 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 জি। এর মাধ্যমে খাবার যেমন এটা ভালোভাবে হজম হওয়া বা অর্থাৎ খাবার হজম হওয়া কেন্দ্রিক স্বাস্থ্যগত যেমন উপকারিতা আছে, এর চাইতে বড় হলো পারিবারিক একটা হৃদ্যতা তৈরি হয়। আল্লাহ তাআলা পরিবারের উপর মধ্যে একটা শান্তি, রাহমত, একটা অন্যরকম একটা সম্প্রীতি সৃষ্টি করে দেন। জি জি জি। আমাদের এই বর্তমান সমাজ ব্যবস্থায় প্রযুক্তিরও এটা একটা বড় একটা আছে, কারণ আছে যে আমাদের বয়স ভিত্তিক যে দূরত্বটা এটা ক্রমেই বাড়ছে। হ্যাঁ, একজন আরেকজনকে বুঝতে পারছে না, রাইট। দাদা নাতিকে পাচ্ছে না, কারণ সেলফোন। দাদাও হয়তো ফোনে হয়তো কিছু দেখছেন, অথবা এত জেনারেশন গ্যাপে যদি নাও যাই, বড় ভাই এবং ছোট ভাই, আপন ভাই, এদের মধ্যে দুই ভাই দুই টেবিলে বসে আছেন, আন্ডারস্ট্যান্ডিং এর একটা বড় কিন্তু ঘাটতি মানে থাকে। সাক্ষাতের সময় শুধু এই আমি গেলাম, এতটুকুর বাইরে কিছুই কথা হচ্ছে না। প্রত্যেকের আলাদা একটা ফ্রেন্ড সার্কেল আছে, কিন্তু দুই ভাই বোনের সার্কেল আমরা বেমালুম ভুলে গিয়েছি। ইনফ্যাক্ট আপনি প্রযুক্তির কথা বললেন, আবার ফ্রেন্ড সার্কেলের কথা বললেন, এখানেও কিন্তু আমরা খুবই ব্যতিক্রমী এবং উইয়ার্ড দৃশ্য দেখতে পাই যে বন্ধুরা 5 জন একসাথে বসে আছে, কিন্তু 5 জন নিজেরা গল্প করছে না, সবাই যার যার সেলফোন নিয়ে ব্যস্ত। খুবই দুঃখজনক। এমনও হতে পারে নিজেরা গল্প করছে, কিন্তু ওই গ্রুপের মধ্যে হয়তো মেসেজের আদান প্রদান করছে, কিন্তু সরাসরি সংলাপ করছে, সরাসরি কথা হচ্ছে না। সুন্দর একটা জায়গায় আমরা ঘুরতে গিয়েছি, কিন্তু এই জায়গায় কত সুন্দর দৃশ্য এটা দেখছি না, আমরা সেলফি তুলছি। মানে আমি দেখছি না, উপভোগ করছি না, চোখ ভরে তাকানো বা মন ভরে দেখা, হৃদয়ের মধ্যে ছবিটাকে ধারণ করা যে কত সুন্দর আল্লাহ তাআলার কুদরত। রাইট, রাইট। আমরা আসলে সবকিছু থেকে বঞ্চিত হচ্ছি। জি, সেটা আরেকটা ব্যাপারে আমি একটু মেনশন করি, সেটি হলো যে মাহে রমাদানে আপনার এই যে প্রত্যেকটা কাজ এট এ টাইম সারা পৃথিবীর সারা দেশের মানুষ একসাথে আমরা করছি, সাহারি বলি, ইফতার বলি কিংবা তারাবি বলি, এর মাধ্যমে মুসলিম উম্মার ঐক্যের যে একটা চেতনা আমরা লাভ করি, এটিকে আমরা কিভাবে বছরব্যাপী কাজে লাগাবো? জি জি জি। তো আমি যে আগের কথা যে প্রসঙ্গে বলেছিলেন, এটা শেষ কথা। তো এই জন্য রমাজানের পরেও আমরা চিন্তা করতে পারি এটা, যে এমন হয় যে আসলে অফিস টাইম মিলে না, সবার একসাথে বসা হয় না, কিন্তু একটা বেলা কি আমরা বসতে পারি কিনা, মানে অল্প থেকে আমরা চেষ্টা করতে পারি। দেখা যায় যে সকালবেলা হয় না, দুপুরে হয় না, রাত তো হতে পারে। আমি একটা বাসায় গিয়েছিলাম মেহমান হয়ে, আমি চমৎকার দেখেছি যে তারা নতুন খাবার রান্না করে একবারই, এবং এটা শুধু রাতের জন্য। বাকি 2 বেলা হয়তো টুকটাক জিনিস গরম করে দেয় বা ডিম ভাজি করে নেয়। এই রাতের বেলা যার যত ব্যস্ততা থাকুক, সবাই একসাথে দস্তরখানে বসবে, একসাথে খাবার গ্রহণ করবে। আচ্ছা, আমার কাছে খুবই ভালো লেগেছে এটা। চমৎকার। আমরা এরপরে যে প্রসঙ্গটা, যে মুসলিম উম্মার ঐক্যের মতন কল্যাণকর আর কিছু হতে পারে না, আর অনেকের মতন অকল্যাণকর আর কিছু হতে পারে না। আমরা প্রায় 101 বছর ধরে ইসলামী খেলাফা, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা থেকে মানে খুবই দুঃখজনকভাবে আমরা বঞ্চিত আছি, যেটা আলহামদুলিল্লাহ আমরা 1300 বছর ধরে আমরা যে নিয়ামতের মধ্যে ছিলাম। এই অনৈক্যের কারণে আজকে এই যে কঠিন পরিস্থিতিগুলো আমরা দেখছি, মধ্যপ্রাচ্যে যে যুদ্ধের পরিস্থিতিগুলো দেখছি, আমাদের ফিলিস্তিনে গাজাতে কি কঠিনভাবে আমাদের ভাই বোনদেরকে শহীদ করে দেওয়া হলো। এভাবে প্রতিনিয়ত দেশ পরিবর্তন হচ্ছে, মানচিত্র পরিবর্তন হচ্ছে, কিন্তু আমাদের ভাগ্যের কোনো পরিবর্তন হচ্ছে না। ইরানেও সেম ঘটনা ঘটছে, ইরানে সেম ঘটনা ঘটছে, এবং এটার মানে আপদটা সব জায়গায় পড়ছে। এর উত্তরণে একটাই উপায়, আমরা রমাজানের যে শিক্ষাটা, যে একই সময়ে সারা বিশ্বে আমরা আল্লাহর হুকুমকে আমরা পালন করেছি, তো একই কালেমার ভিত্তিতে যে বন্ধনটা, এই বন্ধনটাকে আমাদের
সারা জীবন সারা বছর পুরো ইসলামের ক্ষেত্রে এটা আমাদের করতে হবে। আমাদের ঐক্যবদ্ধ হতেই হবে, এছাড়া আসলে কোনোই বিকল্প নেই। জি জি। এবং এক্ষেত্রে আমাদের দেশে যেহেতু বিভিন্ন মানহাজ বা বিভিন্ন তরিকা রয়েছে, বিশেষ করে আলেমদেরকেই তো মানুষ ফলো করে, তা আলেমদের মধ্যেও কিন্তু এই তরিকা বা মানহাজগুলোর কারণে মানুষের যে একটা আমি অনৈক্য ঠিক বলবো না, বিতৃষ্ণা বা ইসলাম সম্পর্কে মানুষের একটা ইয়া থাকে। তো এই জায়গায় রমাদানে কিন্তু আমরা দেখি যে বিভিন্ন অনুষ্ঠানে সকল শ্রেণীর আলেমরা কিন্তু ঐক্যবদ্ধ হয়েছেন। এখানে আমি একটা কথা বলি সবসময়, যে একটা হলো সাধারণ মানুষ, আমরা কিভাবে এই বিষয়টাকে দেখব। পৃথিবীর যত মানুষ আছে প্রত্যেক মানুষের স্বাভাবিকভাবেই স্বতন্ত্র একটা মত থাকতে পারে। তো মতের পার্থক্য এটা খুবই ন্যাচারাল বা প্রাকৃতিক। আমরা ডাক্তারদের কাছে যাই না, একই রোগের কারণে প্রেসক্রিপশন ভিন্ন ভিন্ন হয়ে যায় ডাক্তার। তো আমরা নির্ভরযোগ্য যে আলেমকে আমার ভালো লাগে সেই আলেমের কাছ থেকে আমি পরামর্শ গ্রহণ করব, বাকি সব আলেমকে আমি সম্মান করব। ওনাদের ভুলগুলোকে আমি ওনাদের উপর ছেড়ে দিব। এটা আমি ধরলে যে আমার কোনো আখেরাতে কোনো নেকি অর্জন হবে, ব্যাপারটা তা না। বা আমি সবকিছু তো আসলে ধরতেও পারবো না, কারণ আমি এই বিষয়ের পারদর্শী না। প্রত্যেক মানুষই যার যার বিষয়ে পারদর্শী, ভিন্ন বিষয়ে তো আসলে সবকিছু তার আওতার বাইরে। দ্বিতীয় বিষয় হলো, আমরা যারা আলেম আছেন ওনারাও আমরা একটা মৌলিক বিষয়ে আমাদের ঐক্যবদ্ধ হওয়া উচিত। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালিমার ক্ষেত্রে তো কোনো ইখতিলাফ নেই না। তো এই মৌলিক ঐক্যকে সামনে রেখে একাডেমিক আলোচনা মতপার্থক্য থাকবে, দেশের স্বার্থে, ইসলামের স্বার্থে। জি, একাডেমিক যে মতপার্থক্য এটা বরং আমাদের পড়াশোনাকে আরো উন্নত করবে, আরো নির্ভুল করবে, আমাদের গবেষণাকে আরো একটা সঠিক ফলাফলের দিকে নিয়ে যাবে। কিন্তু একাডেমিক বিতর্ক যেন আমাদের সামাজিক বিতর্কের রূপ না নেয়। এক্স্যাক্টলি, চমৎকার কথা বলেছেন যে আসলে একাডেমিক যে ডিবেট সেটি আসলে ফিল্ড অফ একাডেমিয়াতেই থাকবে, সেটি আমাদের সোসাইটিতে সাধারণ মানুষকে তো সবকিছু বলে বিভ্রান্ত করার বা পেরেশান করার প্রয়োজন নেই। এবং আমি এই ধারাবাহিকতা আমি এই কথাটি বলে আমাদের প্রোগ্রামটি শেষ করতে চাই যে আমাদের সোসাইটিতে আলেমদের বিভিন্ন সময় বহস করা, মুনাজারা বা ডিবেটের যে উন্মুক্ত আহ্বান আমরা দেখতে পাই, আমি মনে করি যে এই সোসাইটিতে উন্মুক্ত জায়গাগুলোতে আসলে এইভাবে ডিবেটের আহ্বান করা এটি আমি মনে করি ক্ষতিকর। বরং ইলমের চর্চা যার যার নিজস্ব একান্ত একটা মানুষ যদি পুরোপুরি ইসলাম থেকে পথচ্যুত হয়ে গিয়েছে একেবারে, সেক্ষেত্রে সেটা ভিন্ন আলোচনা। জি শেখ, আপনাকে অনেক ধন্যবাদ, অনেক শুকরিয়া এবং মোবারকবাদ জানাচ্ছি, চমৎকার আলোচনা করেছেন। আপনাকে অনেক অনেক শুকরিয়া, দর্শকবৃন্দকে শুকরিয়া। সুপ্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন বিগম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। পুরো অনুষ্ঠান জুড়ে রয়েছিলাম আমি মাহমুদুল হাসান হাশিমি। নেক্সাস টেলিভিশনের পর্দায় চমৎকার এই অনুষ্ঠানটি প্রতিদিন দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।